বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম দরকার রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আমি কাঁচা আর পাকা আম মিক্সড করে আমসত্ত্ব বানিয়েছি, তো ওটা শেয়ার করেছি। তো এটা সবাই পারেন, তো আমি যে প্রসেসে বানিয়েছি ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে এই আম গাছ থেকেই আম পাড়া হয়েছে। তো আমগুলো হচ্ছে কিছুটা পেকেছে, আবার কিছুটা কাঁচাও ছিল। তো এই যে কাঁচা পাকা আমগুলো এখন সুন্দর করে কেটে নেব। তো এই যে কাটা হয়ে গেছে আমগুলো। তো ভিউয়ার যারা ভিডিওটি দেখা কন্টিনিউ করছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই যে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কড়াইতে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে আমটা ভালো করে সেদ্ধ করে নিয়ে নেব। তো প্রিয় ভিউয়ার্স, যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো এখানে হচ্ছে এই যে আমগুলো বলক উঠে গেছে। তো এটা আরেকটু জাল করে ভালো করে সেদ্ধ করে নেবো। তা এই যে দেখুন বলক উঠে গেছে। তো এতটা বেশি জাল লাগে না। আর এখানে 2 রকমের আম ছিল, তো 2 রকমের আম দিয়ে হচ্ছে আমসত্ত্বটা বানাইলে অনেক বেশি মজা হয়। তো এই জন্য আমি এটাই বেশিরভাগ আমসত্ত্ব করলে আমি 2 রকম আম দিয়েই করি। তো এখানে আমগুলো হচ্ছে সেদ্ধ করে আমি হচ্ছে একটু ব্লেন্ডারে সুন্দর করে একটু পেস্ট করে নিয়েছি, যে দেখুন। তো এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায়। তো এখন কড়াইতে হচ্ছে আমের সেই পাল্পটা দিয়ে দিয়েছি। তো এই যে এটা দিয়ে আমি হচ্ছে একটু জাল করে নেব। তো একটু জাল করে নিলে কি হবে, বৃষ্টির দিন মানে তাড়াতাড়ি শুকাইতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে একটু হালকা একটু হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু টক ঝাল মিষ্টি করব তার জন্য। তো এটা হচ্ছে আমি এখন ভালো করে মিক্স করে নেব আর একটু বলক তুলে নেব। তো সকল ভিউয়ার্সদের অনুরোধ করতেছি, দয়া করে ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর টেনে হিস্ট্রি দেখবেন না, পুরো ভিডিওটা শেষ করে যাবেন। তো এখন হচ্ছে আমি এখানে শুকনো মরিচ এবং পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওই মিক্সড মশলাটা এখানে দিয়ে দিলাম। তো এটা দিলে কি হবে, দারুণ একটা ফ্লেভার হবে আর খেতে অনেক মজা লাগবে। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আপনারা চাইলে বিট লবণও দিতে পারতেন, তার হচ্ছে বিট লবণটা ছিল না, তাই আমি লবণটা দিয়ে দিয়েছি। তো এই যে সুন্দর বলক উঠে গেছে। তো মনে হচ্ছে এটা পাকা তাল। তো যাই হোক, এই যে প্রায় হয়ে এসেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। তো যতটা সম্ভব একটু বেশিক্ষণ নাড়াচাড়া করলে কি হবে, বাড়তি পানিটা থাকলে হচ্ছে সুন্দরভাবে। তো এটা এই যে আমি আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। তো যারা আধা ঘন্টার ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর যদি নতুন কেউ আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি হচ্ছে প্লেট নিয়েছি, ছড়ানো প্লেটগুলো। তো এটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এটা একবারে দেখুন সুন্দর আঠালো হয়ে গেছে পারফেক্টলি। তো এখন হচ্ছে আমি এটা কি করব, প্লেটে দিয়ে দেবো। আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি চামচ দিয়ে সুন্দর করে, অনেক গরম এখানে হাত দিতে যাবেন না, তো চামচ দিয়ে এটা করে নেবেন। আর যদি ঠান্ডা করে নেন তাহলে হাত দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। তো এই যে আমি প্লেটে দিয়ে দিয়েছি। তো অনেক সময় আমরা এটা রাস্তায় দোকান থেকে কিনে খাই, তো এইভাবে না কিনে খেয়ে যদি আমরা বাড়িতেই সুন্দরভাবে বানিয়ে নিই তাহলে খেতে অসাধারণ লাগে আর স্বাস্থ্যসম্মত হয়। তো এখানে হচ্ছে একটু আমি অর্ধেকটাই মানে পিওর যে কালারটা রেখেছি, আর এটা হচ্ছে একটু ফুড কালার দিয়েছি, গ্রিন ফুড কালার। তো আমার বাচ্চারা বলতেছিল, মা আমরা ইউটিউবে যে সুন্দর কালার দেখি গ্রিন কালার, ওটা একটু বানিয়ে দিও। তো যাই হোক, ওদের অনুরোধে আমি হচ্ছে কালারটা মিক্স করলাম। তো এখানে আপনারা কালারটা স্কিপ করতে পারেন। তো শুকানোর পরে আমার কালারটা মানে পুরোটা গ্রিন ছিল না। তো এখন আমি হচ্ছে এটাও হচ্ছে সুন্দর করে সাজিয়ে নেব, মানে একবারে সুন্দর করে বসিয়ে নেব। তো নেওয়ার পরে আমি হচ্ছে রোদে দেব। তো এই কয়েকদিন হচ্ছে রোদ এবং বৃষ্টি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটা মানে ভালো করে একবারে বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে দেখুন রোদের উপরে মানে প্রচুর রোদ বেরিয়েছে। এখন হচ্ছে এই যে চালের উপর দিয়ে দেবো ওটা। তো এই যে এটা আমি দুটা দিয়েছি চেয়ারের উপর, আর এগুলা বড়টা দিয়েছি হচ্ছে চালের উপর। তো রোদ ছিল, আবার পরের দিন আমি শুকিয়েছি যে আমার উঠানে দিয়ে। তো যাই হোক, উঠানে দিয়ে অনেক খরা পড়তেছিল, মানে রোদ পড়তেছিল। তো আমি আবার একটু
মাচালে যাই বসবো। তো আমার হচ্ছে এই যে এটা হয়ে গেছে, এই যে গ্রিন কালারটা দেখুন, এইরকম একটা কালার আসছে। তো জানি না ওনারা কীভাবে বানায়, ওনাদেরটা এরকম কালার আসছিলো। আর এই যেগুলা শুকিয়ে গেছে, এখন আমি সবগুলো হচ্ছে তুলে নেব। তো এই যে ভেজালহীন একবারে স্বাস্থ্যসম্মতভাবে আমি হচ্ছে এটা তৈরি করেছি। তো আপনারাও করবেন এভাবে। তো এই যে দেখুন আমার আমসত্ত্বগুলো আমি সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। তো এইরকম একটা মাশাআল্লাহ সুন্দর কালার হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।